পুলিশের সাহায্যকারী সিভিক ভলেন্টিয়ারি ভাঙছে আইন। এক গাড়ির চালককে বেধড়ক মারধর। মালদায় টাকা দাবি করে না পাওয়ায় 3 সিভিকের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ। রিপাবলিকের লাগাতার কভারেজ, যার জেরে অবশেষে পদক্ষেপ নিল প্রশাসন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কবে বন্ধ হবে এই দৌরাত্ম্য? যে আপনারা সিভিক পুলিশ, কালকে আপনারা কনস্টেবল হবেন, কাল আপনারা হোমগার্ড হবেন, আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন। রাজ্যে পুলিশের নিয়োগ প্রায় থমকে গিয়েছে। এই পরিস্থিতিতে এক প্রকার সিভিক ভলেন্টিয়ার দিয়ে কোনো মতে সামলাতে হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা। অথচ সেই সিভিক ভলেন্টিয়ারদের দৌড়াতেই অতিষ্ঠ রাজ্যবাসী। এবার টাকা না পেয়ে এক গাড়ি চালককে বেধড়ক মারধরের ঘটনা সামনে এলো মালদহের হরিশ্চন্দ্রপুরে। আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায়, ট্রেনে গাড়ি থেকে টাইমে তারপরে মেরে যখন করে যে পুরা টাকা না দিলে মারধর, টাকা না দিলে মারবে। রিপাবলিক বাংলা সিভিকদের বেয়াদবির এই খবর দেখাতেই টনক নড়ল পুলিশে। তড়ি ঘড়ি মারধরের ঘটনায় জড়িত 3 সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করা হয়েছে বলে খবর। তবে এত সহজে বিষয়টি মিটমাট হতে দিচ্ছে না স্থানীয় গাড়ি চালকদের ইউনিয়ন। কমপ্লেন হয়েছিল, এফআইআর হয়েছে। আমি আইসি সাহেবের সঙ্গে কালকে কথা বলেছিলাম। উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে পুলিশ আধিকারিক হোক বা সিভিক হোক, যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। সিভিকদের দায়িত্ব খুব ভালো করে স্পষ্ট করে দিয়েছিল আদালত। ট্রাফিক সামলানো, বেআইনি পার্কিং রোধ ও উৎসব সমারোহে পুলিশকে সাহায্য ছাড়া সিভিকদের কোনো এখতিয়ার নেই। তা সত্ত্বেও রুজিরুটির জন্য যাদের রাস্তায় বেরোতে হয়, তাদের জন্য মূর্তিমান বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে এই সিভিক ভলেন্টিয়াররাই। আমরা গাড়ি চালকরা আমরা গাড়ি চালাতে পারবো না, নাহলে আমরা গাড়িগুলো বিক্রি করে আমরা দিল্লি পাঞ্জাব চলে যাবো, পুরা খাবারের কাজ করবো। তাছাড়া কি করে আমরা সংসার চালাবো? অভয়াকাণ্ডেও দোষী সাব্যস্ত হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সামনে এসেছে কিভাবে সিভিক হয়েও পুলিশ কোয়ার্টার্সে দাপিয়ে বেড়াতো সে। সুপ্রিম কোর্টও সিভিক নিয়োগকে রাজনৈতিক স্বজন পোষণের সুন্দর পন্থা হিসেবে উল্লেখ করেছে। সিভিক ভলান্টিয়ারদের তো পুলিশের মতন কোনো ট্রেনিং নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত টাকা মাদ্রাসার পেছনে খরচ করে দিয়েছেন। পুলিশ রাখবেন কোথা থেকে? পুলিশে বহু পদ খালি আছে। অযোগ্য লোকের হাতে যদি একটা হঠাৎ তরোয়াল তুলে দেওয়া যায় বা একটা রিভলভার তুলে দেওয়া যায়, তাহলে তো সে দাপিয়ে বেড়াবে। অলরেডি কমপ্লেন লঞ্চ করেছে হরিশ্চন্দ্রপুর থানায়। আইন অনুযায়ী তদন্ত করে যে দোষী সাব্যস্ত হবে সেই অনুযায়ী ব্যবস্থা। রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজন নিরপেক্ষ ও শক্তিশালী পুলিশ বাহিনী। অথচ রাজনৈতিক প্রয়োজনে অপ্রশিক্ষিত এবং বিশৃঙ্খল স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে চলছে পশ্চিমবঙ্গ। ক্ষমতা ধরে রাখতে ইচ্ছে করে পুলিশকে দুর্বল করতে চাইছে প্রশাসন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।